আল্লাহ পাকের দেওয়া প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস নেয়ামত। এর মধ্যে সবচাইতে বড় নেয়ামত হচ্ছে গিয়ে সুস্থতা। সেটা শারীরিক, মানসিক ২ টাই। আর দ্বিতীয় নেয়ামত হচ্ছে গিয়ে প্রজ্ঞা বা জ্ঞান। আর সবচাইতে নিম্নতম নেয়ামত হচ্ছে গিয়ে টাকা-পয়সা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। হ্যাঁ, যারা জানেন না এটাই সত্যি কথা যে আল্লাহ পাকের দেওয়া সবচাইতে নিকৃষ্টতম নেয়ামত হচ্ছে গিয়ে টাকা-পয়সা। এখন এক শ্রেণীর লোক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অকাতরে এই টাকা-পয়সা আল্লাহর রাস্তায় দান করে দেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। তাদের আদব আখলাক থাকে খুবই বিনয়ী এবং তাদের জিহ্বা থাকে খুবই নরম। আরেক শ্রেণীর লোক থাকে তাদের টাকাই হচ্ছে তাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং তাদের জিহ্বা থাকে খুবই বাজে এবং তাদের আদব আখলাক থাকে খুবই নিকৃষ্ট। তারা জানে টাকার বাইরে আমাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। টাকার বাইরে আমাদের কর্মের কোনো সম্মান নেই। এরা মানুষকে টাকা দিয়ে ব্যবহার করে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি এদেরকে আবার ব্যবহার করে আরেক শ্রেণীর লোক যারা নাকি একটু হয় না চাপলুস বা চামচামি টাইপের। এরা জানে যে ওদের চামচামি বা চাপলুসি করলে আমরা একটু ভোগবিলাসিতা জীবনযাপন করতে পারবো। আর ওরা জানে যে আমরা যদি টাকা থাকে ওদেরকে ব্যবহার করতে পারবো। এরা মূলত দুজন দুজনকেই ব্যবহার করে। কিন্তু এই শ্রেণীর মানুষগুলাকে আল্লাহ পাক খুবই নির্দিষ্ট সময়ের জন্য অবকাশ দেন। এরপর এদেরকে ঠিক সময় মতো নিজের অবস্থানে নিয়ে আসেন। সত্যিই নিয়ে আসেন। এ ধরনের মানুষের পরিস্থিতি আল্লাহ পাক আমাকে খুব কাছ থেকে দেখার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। তবে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য যেন শুধু টাকাই না হয়ে যায়। আল্লাহ পাক আমাদের যতটুকুই দিয়েছেন অতটুকুর মধ্যে যেন আমরা বরকতময় জীবনযাপন করতে পারি এটিই যেন আমাদের লক্ষ্য হয়। কারণ আল্লাহ পাক প্রতিটি বান্দার মনের নিয়ত জানেন। আসসালামু আলাইকুম।